তো বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, শিবরাত্রি, মহাশিবরাত্রি। সবাইকে শুভকামনা জানাই, খুব ভালো কাটুক দিনটা। তো এখন বাজছে 11টাই পড়েছে। তো আমি এখন বাজছে 12:30। তো আমার এই পুজো হলো, মানে শুভ সময় সেই সন্ধেবেলা, শিব পুজো সেই সন্ধেবেলা হবে, যেমন ঘরের পুজো হয় সেটা সকালবেলাটা হয়ে গেল। আর এবার সেই শুভ সময় যে 6টার সময়, সন্ধ্যে 6টায় পড়ছে, তখন করব। তো চলুন ঠাকুর দর্শন করে দিই সকালেরটা। তো এই আমার পুরো সিংহাসন সাজিয়ে গুছিয়ে, আর এই আমার গোপুসোনা মা দুর্গা, আর এই সবাইকে দেখিয়ে দিই লক্ষ্মীনারায়ণ, এই বজরংবলী, আর এই আমার ভোলানাথ। আজকে একদম চকচকে হয়ে গেছে ভোলানাথ। তো এখানে হচ্ছে চন্দ্রেশ্বরের শিব, আর এই হচ্ছে আমার পারদের শিব। তো এই সব বিকেলবেলা সেই সন্ধ্যে 6টার সময় চান টান করাবো ঘিটি দিয়ে, আর রেডি করে রেখেছি ছেলের ফুল। ছেলে চান করে ঘরের পুজোটা করবে, তারপরে সেই সন্ধ্যে 6টার সময়। আর হ্যাঁ, তার আগে মন্দিরে যাব, মন্দিরের পুজোটা আগে দিয়ে আসবো, কারণ তখন প্রচণ্ড ভিড় হবে, তখন যেতে পারবো না। তার আগে দিয়ে আসবো, তারপরে সন্ধ্যে 6টার সময় শুভ মুহূর্ত দেখে সন্ধ্যেবেলা আবার করা হবে। তো আর এই আমি সব গোপূজা ঠাকুরের প্রসাদ সকালে দিয়ে দিয়েছি, এবারে আবার সেই পরে। আর এখানে সব রেডি করে রেখেছি। চানের জল এখনও রেডি হয়নি, শুধু দুব্বো ফুল জায়গাটায় রেডি করে রেখেছি, ওদের চান করাবো। আর আমি ফল টল 5 রকম রেডি করে রেখেছি, এখনও সব রেডি করা হয়নি। 5 রকমের পাতা, হ্যাঁ, এটা ধুদ্র ফুল, ধুদ্র ফুলটা এখানে রাখি। 5 রকমের পাতা আছে, এখানে আকন্দ ফুল আর আকন্দ ফল, 5 রকমের পাতা। আর অশোক ফুলটা কোথায় রেখেছি, অশোক ফুল আছে। আর এখানে ঘি, গুড়, চিনি, আর এই যে ঘি, মধু, আর এটাই দই রাখবো, দইটা নেবো। আর মন্দিরে যাওয়ার জন্য একটা ঘট নিয়ে নিয়েছি, এই যে ঘটে এতে গঙ্গা জল দেওয়া আছে, ডাবের জল, সিদ্ধি, আর এখানে গরুর দুধ চাপা দিয়ে রেখে দিয়েছি, সকালে দিতে এসেছিলো কাঁচা। আর সব রেডি করে রেখেছি। এবারে আমি ওখানে ফুল রেডি, আর এখানে হচ্ছে 5 রকমের কড়াই দিতে হয়, ওটা রেডি করে নিই, করবো। এই যে সব 5 রকমের কড়াই আছে, তো 14টা করে দিতে হবে। আর এখানে দই আছে, আর এখানে ক্ষীর সন্দেশ আছে, আর এখানে ঠাকুরের মিষ্টি আলাদা নিয়ে নিয়েছি। আর ক্ষীর সন্দেশেরটা এটা জলে দিয়ে দেবো, ডাবের জল হয় যে ডাব নিয়েছি, এটা ছেলে চান করে কাটবে, ওখানে 4-5টা ডাব আছে। আর হলো এখানে ঘিয়ের প্রদীপ, এটা নিয়ে যাব। আর এতে আছে সিদ্ধি, জলটা বানাবো, ঘরেরও বানিয়ে রেখে দেবো। আর এই হচ্ছে বেলপাতা, এতে ঘি মধু মাখানো হবে। তো এগুলো রেডি করে তারপরে আবার সন্ধ্যেবেলা আসছি বন্ধুরা, তো মন্দিরে যাবো, দিদি ওখানে একটু ভিডিও করতে পারি করব। তো চলুন, ওখানে বিরাট বড় একটা বজরংবলী আছে, তো পঞ্চমুখী বজরংবলী, তো গঙ্গার ধারে একদম খুব বড় শিব, ওখানেই পুজো দিতে যায়। তো ওখানে পুজো দিতে গেলে দেখি যদি ভিডিও করতে পারি একটু করব। তো পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, পুজো দিতে যাব, রেডি হচ্ছি। আর এই যে ঘরের সব রেডি করে রেখেছি। আর এই যে ঘরের জল রেডি করে রেখেছি, সেই 6টার সময় করব। কি সমস্ত কিছু আতর পাতর সমস্ত কিছু দিয়ে, গোলাপ জল, হ্যাঁ, তারপরে মধু, ঘি, হ্যাঁ, অশ্বগন্ধা, সমস্ত কিছু দিয়ে, আর এই জল রেডি করে রেখেছি, দুধ, সিদ্ধি, আর এখানে এই যে এগুলো গুড় আছে, মধু আছে, দই আছে, ঘি আছে, চিনি, তো সব দিয়ে দিয়েছি। আর এখানে বেলপাতা, দুব্বো, ঘিয়ের প্রদীপ মাটির রেডি করেছি, 14 রকমের ডাল,
আর পইতে সব। আর সকালে তো গোপুর পুজো হয়েছে, এই যে। তো এতে চান করাবো বলে এটা রেডি করে রেখেছি। আর এতে আছে গঙ্গা জল, আতর, গোলাপ জল, আর হচ্ছে কি ফল রেডি করে রেখেছি। এটা ক্ষীর। আর এটা মন্দিরে যাব, তার জন্যে জল রেডি করে নিয়েছি। দুধ টুধ সব একসঙ্গে দিয়ে, দই, ঘি, মাখন, এই ক্ষীর ফির সব দিয়ে দিয়েছি। দুধ, সিদ্ধি, গোলাপ জল, তারপরে অশ্বগন্ধা, চন্দন, সাদা চন্দন সব দিয়ে দিয়েছি। আর হচ্ছে সেই থেকে সব রেডি করতে করতেই মাথা খারাপ। এখানে ফুলটা রেডি করে রেখেছি অল্প, মালাগুলো এখনও বার করিনি। মালাগুলো পরে 5 রকমের পাতা রয়েছে, আর মন্দিরে নিয়ে যাব। আর এই হচ্ছে কুচো ফুল, পরে লাগলে বার করব। আর মন্দিরে যাওয়ার জন্য ধূপ টুপ সেটে রেডি করে নিয়েছি। এখানে অপরাজিতা ফুল, এই যে হলুদ ফুল, আর এখানে রয়েছে রজনীগন্ধার মালা, আকন্দের মালা, সমস্ত নিয়ে নিয়েছি। বেলপাতা নিয়ে নিয়েছি। এতে প্রদীপ, কর্পূর, ধূপ, মোমবাতি সব নেওয়া গেছে। আর এখানে ফল মিষ্টি আছে, 5 রকম ফল। আর এই যে মৌলি সুতো, একটা হলুদ, আর এই যে লাল আর হলুদে মিলে, আর এই যে হলুদ নিয়েছি। ব্যাস, এই পুজো রেডি হয়ে গেছে। আর ডাবের জলও ওতে ঘটি দিয়ে দিয়েছি, আর এই জলও মিশিয়ে দিয়েছি। এবারে রেডি হয়নি, তো পরে কথা হচ্ছে। বড় বড় আছে, ঠিক আছে, যখন নিয়ে এসে ভিডিও করতে গেছি। বটগাছটা কর। বন্ধু করবেন চাইলে আমাকে দিবি, আমাকে চল। তো বন্ধুরা, গঙ্গার ধারে পুজো দিতে এসেছিলাম। আর এই যে গঙ্গার ছবি একটু তুলে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল, মন্দিরের একটু ছোট্ট করে তুলেছি, এবার তোলা বারণ। আর এই গঙ্গার ধারে শিবগুলো, পুজো হয়ে গেল, বাড়ি চলে যাব। আর এটা একটা বড় বট গাছ, আর সব গান করছে, পুজো করছে, পুজো করতে করতে গান করছে। শিব ঠাকুরের গান হচ্ছে সব, সামনেই রোড, বজরংবলী মন্দির, গান করছে সবাই। শিব ঠাকুরের গান করছে, আমার হাত চলে আসছে। মানে শিব মন্দির, বজরংবলীর পঞ্চমুখী মন্দির সব এখানেই আছে। তো চলুন, পুজো হয়ে গেল, ওরা বাড়ির পুজো করবো 6টার সময়। এখানে একটা বট গাছ আছে। আর এই যে সব ছেলেরা জল ঢালতে যাচ্ছে, সব বাঁকে করে জল নিয়ে এসছে। আর এই পুরো গঙ্গার সামনেই মন্দিরটা, এটা পুরো মন্দির খুব বড়।
বট গাছ আছে। আর এদিকে হাওড়া স্টেশন, একদম সামনেই হাওড়া স্টেশন। আর এই যে বাঁকে করে সব জল নিয়ে যাচ্ছে, মন্দিরে যাবে জল ঢালতে, যে যাচ্ছে একদম সামনে হাওড়া স্টেশন, একটুখানি 5 মিনিট এখান থেকে। আর এই পিছনেই গঙ্গা। তো চলুন বাড়ি যাই এবারে। এই ঘাটেতে ভিড় দা, বাংলা সন্ধ্যেবেলা আরো ভিড় হবে, আরতি হবে। আরে এদিকে যাবো না ওদিকে যাবো? এই যে এটা গঙ্গার ঘাট, ঘাটে সব চান করছে আর এখানেই সব পুজো করছে। এখানে আরতি হয় সন্ধ্যেবেলা, খুব সুন্দর, ওই ইয়ের মতো, বেনারসের মতো, হরিদ্বারের মতো। তো এই যে সব বসার জায়গা করে রেখেছে, এখন থেকেই সব বসছে। এখানে ভাগ্যিস বললো নেই, একটুখানি আছে। তো এই পুজো দিয়ে ফিরলাম, আর এখন 6টা বাজতে 20 মিনিট বাকি। তো ঘরের পুজোটা 6টা কত শুভ টাইম আছে দেখে, 6টা 17 মিনিট। তো পুজোটা করব, করে তবে খাবো। এখনও কিচ্ছু খাইনি। তো সুগার আছে, তো সুগারে আর থাইরয়েড দুটোই একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, পুজোটা দিয়ে নিই। এক পরের পুজোটা ফার্স্ট 6টা 17 মিনিটেই সব রেডি করে গিয়েছিলাম আমি। ওখানের পুজোটা দিয়ে এলাম, এখানের পুজোটা পুরো রেডি করে গিয়েছি, যাতে এসে আবার সব আলাদা আলাদা করে করতে সময় লাগবে। তো একবারই করে গিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা পুজো করব 6টা 17 মিনিটে, 6টা বাজতে আর 20 মিনিট বাকি। তো তবে একটু কিছু খাবো, ফল মিষ্টি দেখি কি খাই, দিয়ে ব্যাস। আজ তার অন্য কিছু খাবো না, ওই টুকটাক ফল মিষ্টি খেয়েই থেকে যাব। তো চলুন পরে আবার কথা হচ্ছে। তো বাই। মধু। দই।
এবার চিনি দাও। গুড় দাও। আখের রস দাও। অতি রেখে দাও, আমি দেব। এবারে চান ভালো করে ধুয়ে চান করিয়ে দাও গঙ্গা জল দিয়ে। বুঝলে, এবার আমি দিয়ে দিই। নমস্তে 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 নাগেশ্বর 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 নাগেশ্বর। Namaste, 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 om namaste, om nageswara, 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 nageswara. তো বন্ধুরা, এই পুজো কমপ্লিট হলো। আর এই যে ঘিয়ের প্রদীপ দিয়ে দিয়েছি, ছেলের পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। আর সব চান করানো এ করানো, আর এই প্রসাদ দর্শন। তো এখন 7:45 বাজছে, তার আগে পুজো 6:17 আরম্ভ করেছিলাম, পুরো পুজো কমপ্লিট হলো। আর এখানে চান জল সব চান করানো হয়েছে, চানের জল। আর এটা রেডি করে রেখেছি, 4 প্রহর জল দেবে ছেলে, আমি আর দেবো না, ছেলে দেবে। তো ছেলের জন্য রেডি করে রেখে দিলাম। তো চলুন, আমার শিবরাত্রি পুজো আমার সারা হলো। ছেলে এখন কাল অবধি, কাল আমার সারা হলো, কালকে সকালবেলা দেবো আবার 7টার মধ্যে, পুজোর ভালো সময় আছে তো সকালবেলা। তো পরে কথা হচ্ছে আবার।